আজ আমি এমন একটা বিশেষ দিনের কথা বলবো, যে দিন চুপ থাকাই সবচেয়ে বড় শক্তি, যেদিন কম শব্দ ব্যবহার করা শ্রেয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছি মৌনী অমাবস্যার কথা। যে অমাবস্যা দুঃখ, ঋণ, দারিদ্রতা আর নেগেটিভ কর্ম কাটাতে বহু যুগ ধরে সাহায্য করে এসেছে। আজকের ভিডিওটা একদম তথ্যপূর্ণ, শাস্ত্রসম্মত নিয়ম আর প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দিয়ে আমি দিব্যশ্রী বোঝানোর চেষ্টা করছি। আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ একদম লাস্টে যা বলবো সেটা কিন্তু অনেক কম মানুষই জানেন। মৌনী অমাবস্যা আসলে কি সেটা কি জানি। মৌনী শব্দটা এসছে মৌন থেকে, অর্থাৎ নীরবতা। ওই দিন চন্দ্র অদৃশ্য থাকে, মৌনও যদি নীরব থাকে তাহলে অবচেতন মন অনেক ক্ল্যারিটি পায়, পরিষ্কার হয়। চন্দ্রকে তো দেখতে পাচ্ছেন না, মনটাকেও যদি অ্যাট এ টাইম নীরব করতে পারেন তাহলে কিন্তু অনেক ক্ল্যারিটি পেয়ে যাবেন। পুরাণ, যোগশাস্ত্র এবং আয়ুর্বেদের মতে এই দিনটা মন এবং বিভিন্ন রকম যোগ সাধনা এগুলোর জন্য। কেন এই দিন দুঃখ দারিদ্র কাটে সেটাকে ভালো করে বোঝা দরকার। কারণ দারিদ্র মানে কিন্তু শুধুমাত্র টাকা পয়সা অভাব নয়। এর কারণটা কি, কেন আসে? সিদ্ধান্তের অভাবে আসে। সুযোগ এসেও যদি আমরা সেই সুযোগটা নিতে না পারি, হঠাৎ করে রাগ, ভুল ডিসিশন, এগুলোর জন্য তো দারিদ্র আসে। মৌনী অমাবস্যা হলো এই এই সময় চুপ থাকার সময়। যদি আপনি ধৈর্য ধরে চুপ করে থাকেন এই সময়, তাহলে ব্রেনের যে ইম্পালসিভ পোর্শন সেটা কিন্তু শান্ত থাকে। তার ফলে কাজের ভুল কম হয়, এবং ভুল কম হলে সিদ্ধান্তেরও ভুল হয় না। এটাই আসল কারণ। আজ আমি 7টা শক্তিশালী কাজের কথা বলবো, সেটা কিন্তু পর পর স্টেপ বাই স্টেপ বলছি। প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে মৌন ব্রত পালন করবেন। মৌন ব্রত পালন মানে কিন্তু পুরো দিন চুপ করে থাকবেন তা নয়। অন্তত 3 ঘন্টা সূর্যোদয় থেকে, প্রথম থেকে অন্তত 3 ঘন্টা চুপচাপ থাকুন। তার মানে কিন্তু ফোন, টিভি, অযথা কথা বলা এগুলোও কিন্তু আর করবেন না, এগুলো থেকে বিরত থাকুন। গবেষণায় দেখা গেছে নীরবতা মানে নীরব থাকলে নার্ভাস সিস্টেম কাম ডাউন হয় আর সিদ্ধান্তকে কিন্তু দৃঢ় করে। সেকেন্ড শক্তিশালী কাজ হচ্ছে তিল জল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দান করা। সূর্য কিন্তু আত্মবিশ্বাস আর কর্মশক্তির কারক। আত্মবিশ্বাস এলে অপরচুনিটি আসবে, ভাগ্যও ভালো হবে। থার্ড হচ্ছে পিতৃতর্পণ। সেটা কিন্তু খুব ইজিলি করা যায়। যেমন একটা তামার পাত্রে একটু সামান্য গঙ্গা জল নিলেন, আর একটু কালো তিল নিলেন। গঙ্গা জল যদি না থাকে পরিষ্কার জল নিন, অল্প কালো তিল নিন। এবার পূর্বপুরুষের যতজনের নাম মনে আছে, এবং না মনে থাকলেও পূর্বপুরুষদের উদ্দেশ্যে তাদেরকে স্মরণ করুন। এতে কিন্তু পারিবারিক আর্থিক ব্লকেজ অনেক সময় কেটে যায়। অনেক সময় এই পিতৃদোষ থাকলেও তো কিছু ব্লকেজ চলে আসে, সেটা কেটে যায়। 4 নম্বর কাজ হচ্ছে দরিদ্রদের অন্ন বা কালো তিল দান করা। অন্ন দান কিন্তু খুব বড় দান। সম্ভব না হলে একান্তই তাহলে কালো তিল দান করুন। অনেকে কম্বলও দান করেন। তো দান মানে কিন্তু শক্তির প্রবাহ, মানে ফ্লো, যেটা আটকে আছে, যে শক্তিটা আটকে আছে তার সেটাকে নড়াচড়া করানো। নেক্সট একটি বিশেষ মন্ত্র বলছি, এটা সবাই জানে, সেটা হলো ওম নমঃ শিবায়। এই মন্ত্র কিন্তু অন্তত 21 বার জপ করবেন। এই দিন যদি মনটাকে শান্ত রেখে ঈশ্বরের উদ্দেশ্যে সারেন্ডার করা যায়, সেটা কিন্তু আপনাদের অনেক বড় একটা অপরচুনিটি এনে দেবে। নেক্সট বলবো, এই দিন আপনারা অযথা কারুর সাথে বাক বিতণ্ডা বা তর্কাতর্কিতে একদম যাবেন না। প্রথম যে 3 ঘন্টা আপনারা মৌনব্রত পালন করলেন, তার মানে এই নয় যে বাকি দিনগুলো অযথা তর্ক করবেন, অযথা ভুলভাল কথা বলবেন, একদম নয়। এই দিন কিন্তু অযথা কারোর সাথে তর্ক করবেন না, কাউকে অপমান করবেন না,
কোনো রকম রাগ প্রকাশ করবেন না। রাগ হতেই পারে, অনেক রকম ঘটনায় আমাদের রাগ আসে, কারণ আমরা মানুষ, আমরা অনেক রকম রিপুকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু সেগুলোকে এই দিন কনসিয়াসলি কন্ট্রোল করুন। এটা কিন্তু একটা বিশাল বড় টিপস। আর শেষে বলবো, যেটা অনেকেই জানেন না বলে আমি মনে করি, সবাই জানেন কিন্তু সেগুলোকে অ্যাপ্লাই করেন না, সেটা হচ্ছে এই দিন সকলের সাথে, যদি আপনার সে শত্রুও হয়, তার সাথে পোলাইটলি থাকুন, এবং এই সময় প্রত্যেককে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করুন, এবং দেওয়ার সময় নিঃশ্বাস মানে শ্বাসকে টেনে দান করুন। যাকে আপনার যা ইচ্ছা সেটা কিন্তু নিঃশ্বাসটা টেনে এরম ভাবে কিন্তু দান করুন। এতে কিন্তু আপনাদের এই দিনের এনার্জিটা কিন্তু ভেতরে আসবে। আরেকটা এটার সাথেই যেটা করবেন সেটা হচ্ছে একটা জলের গ্লাস নিয়ে সেই গ্লাসের মধ্যে কিছুটা নুন নেবেন। সেই নুন জল কিছুক্ষণ রেখে, কিছুক্ষণ ঈশ্বরের উদ্দেশ্যে রেখে, যে সব নেগেটিভিটি যেন চলে যায় আমাদের নিজেদের শরীর থেকে, মন থেকে, এই চিন্তা করে সেই জলটা রেখে যখন স্নান করবেন, স্নানের জলে ওই জলটা একটু মিশিয়ে দেবেন, মিশিয়ে সেই জলটা কিন্তু ঢালবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টিপস, খুব সহজ। আজকে যা যা পদ্ধতি বললাম প্রচন্ড সহজ পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিগুলো যদি একটু মেনটেন করেন, আজকের দিনে মৌনী অমাবস্যার দিনে কিন্তু আপনাদের অনেক বাধা কেটে যাওয়া, এবং ফিল করবেন, নিজেই ফিল করবেন, কারণ এটা নীরবতার যেমন দিন, অনুভূতিরও দিন। এটা আপনাদের ফিল করতে হবে, অনেক কিছু ফিল করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে এমন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার।